বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আছি আমাদের বাড্ডা অবস্থিত সবচেয়ে সুন্দর একটি মসজিদ আল মোস্তফায়। তো এখানে এসেছি আমি আমার প্রিয় বন্ধু এখানে ইফতার করার জন্য। তো আজকে দেখবো এখানে ইফতার করার অভিজ্ঞতা কোনো সময় করিনি, তাই আজকে প্রথম করবো। তো দেখা যান কি হয়। এত সুন্দর একটি মসজিদে আজকে ইফতার করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি মসজিদ আল মোস্তফায়। মানে বাড্ডায় অবস্থিত এই মসজিদটি মানে এত সুন্দর, বাংলাদেশের মধ্যে এটি সবচেয়ে সুন্দর একটি মসজিদ আমার দেখা। আর হয়তো তুমি কি বলো? হ্যাঁ, অবশ্যই মসজিদ অনেক সুন্দর। আর আল্লাহর ঘর মসজিদ না সুন্দর উপায় নাই, তবে এটা একটু বেশি সুন্দর আমার কাছে। দেখেন এত সুন্দর, মানে বলার মতো। A few moments later. তো বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি মসজিদে আসছে, তোমার কেমন লাগতেছে আরাফাত? খারাপ লাগার কথা না, যদি তুই সামনে আসোস আর খারাপ লাগার কোনো প্রশ্নই ওঠে না। আমার বেস্ট ফ্রেন্ড যেখানে থাকে ওখানে ওই জায়গাটা আমার খারাপও লাগে, ও সাথে থাকলে আমার ভালো লাগে। আমার কাছের একটা বেস্ট ফ্রেন্ড। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي صلاة وسلام عليك يا نبي حبيبي يا محمد أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله على خاتم الأنبياء محمد رحمة للعالمين رحمة للعالمين محمد 1 hour later. এখানে আমি, আমার বন্ধু এবং আমাদের সাথে হাজার হাজার মানুষ সবাই মাগরিবের আজানের জন্য অপেক্ষা করছে, কখন আজানটা দেবে এবং সবাই ইফতার গ্রহণ করবে। মানে মুহূর্তটা খুবই সুন্দর ছিল, হাজার হাজার মানুষ সবাই একসাথে ইফতার করবে, মুহূর্তটা অনেক ভালো। আমার কাছে খুবই ভালো লাগছে, মানে আমার ফার্স্ট টাইম এমন মুহূর্ত উপভোগ করলাম। তো আমরা মসজিদ আল মোস্তফা ইফতারিতে বসে পড়ছি। এখানে দিছে একটা ডিম, দুটা খেজুর, একটা জিলাপি, আর এখানে বিরিয়ানি, আর হচ্ছে রুয়াবজা। তো আজকে ইফতার করলাম, ইফতার করা শেষ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।